আচ্ছা, তো কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে? আমরা ডেবিট দিকে কোনগুলা বসবে? ডেবিট দিকে সাধারণত সম্পদ, খরচ, ক্ষতিসমূহ এবং অগ্রিম খরচ, বকেয়া এগুলো বসে থাকে। অগ্রিম খরচ, বকেয়াও কিন্তু এক ধরনের চলতি সম্পদ, সেগুলো কিন্তু ডেবিট দিকে বসবে। এবং ক্রেডিট দিকে কোনগুলো বসে থাকে? দায়, আয়, সঞ্চিতি ও ভবিষ্যৎ তহবিল, বকেয়া খরচ, অগ্রিম আয়, এগুলো কিন্তু এক ধরনের চলতি দায়। বকেয়া খরচ ও অগ্রিম আয় কিন্তু এক ধরনের চলতি দায়, এজন্য কিন্তু এগুলো ক্রেডিট দিকে বসবে। আচ্ছা, সঞ্চিতের মধ্যে একটা এক্সেপশন আছে। সঞ্চিতের মধ্যে একটা এক্সেপশন হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এইটা কিন্তু ডেবিট। সব সঞ্চিতি ক্রেডিট দিকে বসে, কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতি কিন্তু ক্রেডিট দিকে বসবে। এটা একটা এক্সেপশন। ওকে, এক্সেপশন, এটা একটা এক্সেপশন যে পাওনাদারের বাট্টা সঞ্চিতি কিন্তু আমাদের কিসে বসে থাকে? ডেবিট দিকে বসে থাকে। ক্রেডিট লিখছি আমি আবার, এটা ডেবিট দিকে বসে থাকে। সব সঞ্চিতি ক্রেডিট দিকে বসে, কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতি কিন্তু ডেবিট দিকে বসবে। ওকে, কারণ এটা কিন্তু বিপরীত দায় হিসাব। একটা পাওনাদার বাট্টা সঞ্চিতি এক ধরনের বিপরীত দায় হিসাব। প্রদবিলের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এগুলো এক্সেপশন। এই সঞ্চিতিগুলা কিন্তু ডেবিট দিকে বসে। ওকে, তারপর সমাপনী মজুদ সম্পর্কে দেখো, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সমাপনী মজুদ পণ্য কিন্তু সাধারণত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, এই কোয়েশ্চেনে কিন্তু তোমাদের একটা সিকিউ কোয়েশ্চেন আসতে পারে। এটা কিন্তু একটা সিকিউ কোয়েশ্চেন আসতে পারে যে কোন কোন রেওয়া মিলে প্রস্তুতের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। এটা কিন্তু একটা সিকিউ কোয়েশ্চেন হতে পারে। ওকে, তো দেখো, আমাদের যদি রেওয়া মিলে আমরা কি জানি, যদি ক্রয় প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য দেয়া থাকে, সাধারণত সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে? সমাপনী মজুদ পণ্য কিন্তু রেওয়া মিলে আসবে না, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। ওকে, এরপর কি বলা হয়েছে দেখো, সমন্বিত ক্রয় সম্পর্কে বলা হয়েছে। সমন্বিত ক্রয়টা কি? সমন্বিত ক্রয় হচ্ছে আমরা যদি প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয়টাকে যোগ করে সমাপনী মজুদ পণ্যটা বাদ দিই, তাহলে আমরা পাই হচ্ছে সমন্বিত ক্রয়। ওকে, সো এই সমন্বিত ক্রয়ের মধ্যে কিন্তু দেখো অলরেডি প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয়টা অন্তর্ভুক্ত আছে। ওকে, সো সমন্বিত ক্রয় যখন রেওয়া মিলে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয়কে রেওয়া মিলে আনবো না। আমরা তখন কোনটাকে আনবো? আমরা কিন্তু সমাপনী মজুদ পণ্যটাকে রেওয়া মিলে আনবো, কারণ এটা কিন্তু বাদ দেয়া আছে। বুঝতে পেরেছি? আমরা সমাপনী মজুদ পণ্যটা তখন রেওয়া মিলে আনবো, কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে কিন্তু সমাপনী মজুদ পণ্যটা নেই। প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয়টা অলরেডি অন্তর্ভুক্ত আছে। এখন আমরা যদি আবার প্রারম্ভিক মজুদ পণ্য আবার ক্রয়টাকেও দেই, আবার সমন্বিত ক্রয়টাকেও দেই, তাহলে কিন্তু বারবার দেওয়া হয়ে যাবে না। এজন্য কিন্তু সমন্বিত ক্রয় দেওয়া থাকলে সমন্বিত ক্রয় আসবে আর সমাপনী মজুদ পণ্য আসবে, সেক্ষেত্রে কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় রেওয়া মিলে আসবে না। ওকে, আচ্ছা, এরপর মণিহারি মজুদ আর নর্মাল মজুদের কাহিনী অলমোস্ট সেম। প্রারম্ভিক মণিহারি ক্রয় রেওয়া মিলে আসবে, সমাপনী মণিহারি রেওয়া মিলে আসবে না। ওকে, নগদ জমার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, নগদ জমা এবং ব্যাংক জমা দুইটার ক্ষেত্রে প্রারম্ভিক নগদ রেওয়া মিলে আসবে না, সমাপনী নগদ রেওয়া মিলে আসবে। সেম ভাবে প্রারম্ভিক ব্যাংক জমা কিন্তু রেওয়া মিলে আসবে না, সমাপনী ব্যাংক জমা কি হবে? রেওয়া মিলে আসবে। ওকে, সেগুলো কিন্তু আমরা অলরেডি জানি, আমরা জাস্ট গো থ্রু করে যাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সম্ভাব্য দায় সংক্রান্ত কোনো হিসাব রেওয়া মিলে আসবে না। সম্ভাব্য দায় কি হতে পারে? ধরো তোমার একটা মামলা চলছে, ব্যবসার একটা মামলা চলছে কোর্টে। এখন কোর্টে যদি তুমি এই মামলাটা হেরে যাও, এই মামলাটা হেরে গেলে তোমার হয়তো একটা টাকা বাদীকে দিতে হবে। তোমার হয়তো তোমার যে পাওনাদার, যে মামলা করেছে তোমার বিরুদ্ধে, তাকে কিন্তু দিতে হবে। ওকে, সো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা দায় সৃষ্টি হতে পারে, কিন্তু এটা কিন্তু তুমি শিওর না যে এটা কিন্তু তোমার হতে পারে, নাও হতে পারে, তাই না? সেটা হচ্ছে গিয়ে সম্ভাব্য দায়, যে দায়টা কিন্তু তোমার নিশ্চিত না, অনিশ্চিত। ওকে, সো এই ধরনের কোনো দায় কিন্তু রেওয়া মিলে আসবে না, সম্ভাব্য দায় রেওয়া মিলে আসে না। ওকে,